আমি শুধু বলবো, বিএনপি জনগণের দল, সাধারণ মানুষের দল। বিএনপির সাথে আপনারা আছেন, নেতা কর্মীরা আছে। আমরা সবাই মিলে আগামী দিনের প্রত্যেকটা দিন এইভাবে যেন মিলেমিশে থাকতে পারি। আর আজকে আমরা সবাই একত্রিত হবে। আসসালামু আলাইকুম। وترحمنا ولنكونن من الخاسرين رب العالمين তোমার কুদরতি দৃষ্টিতে দেখে দেখো আল্লাহ, তোমার পাগল পারা বান্দারা তোমার হুকুম পালন করার জন্য ইফতারির সামনে নিয়ে তোমার অর্ডার হওয়ার অপেক্ষায় রয়েছে। আল্লাহ, পবিত্র রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে তোমার পাক করবার দোকানে হাত তুলে ধরা দিয়েছি। মাবুদ, বাইরে দেখি বাকি আল্লাহ দল আল্লাহ বটিকারিতা ইফতার মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও। মাবুদ, এই দলের একটি বেগম খালেদা তারেক রহমান সহ আল্লাহ যত কর্মী নেতারা রয়েছে, রমজান মাস আল্লাহ প্রশিক্ষণের মাস, তোমার হুকুম পালনের মাস। আল্লাহ, সকলকে তোমার হুকুম পালন করার তৌফিক দিয়ে দাও। আর রব্বুল আলামিন, জালিম সরকার বিদায় হয়েছে, এখন একটি আল্লাহ সত্যবান যোগ্য সরকার দান করো। আল্লাহ, ইফতার মাহফিলের আয়োজন করেছে, তাদের এই শ্রমকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিএনপির যে সকল নেতাকর্মী শহীদ হয়েছেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে আজকে মায়ের রমজানে তাদের যেন আল্লাহ পাক যারা শহীদ হয়েছেন তাদের যেন জান্নাত নসিব করেন এবং যারা অসুস্থ হয়েছেন তাদের যেন দ্রুত সুস্থতা কামনা করেন। আওয়ামী লীগের কারণে এখানে আমরা হোটেলে বা কোনো চার দোকানে সেভাবে চা খাইতে পারিনি, কারণ আওয়ামী লীগ এমন ভাবে কয়েকজন টোকায় সাধারণ তাদের কোনো পরিচয় দেওয়ার মতো জায়গা নাই। এই আওয়ামী লীগ মনে করেছিল বাপদাদার পৈতৃক সম্পত্তি আমরা বাংলাদেশ থেকে কখনো সরব না এবং বিএনপি কখনো বাংলাদেশের মাটিতে রাজনীতির মাঝে আসতে পারবে না। আমরা রাজনীতি করি, রাজনীতি করতে আমরা এই সারি দুই একজন বাদে আমরা ইতিমধ্যে 8-10 জনকে মামলা খাই। মামলা খাওয়ার যে কষ্ট, সে হাইকোর্ট যারা গেছে তারাই বোঝে যে হাইকোর্টের কত কষ্ট হয়। একের পর একটা মামলা 3-4 বারকে যাওয়ার পর জামিন হয়। এভাবে আমরা 4-5টা মামলা জামিন হওয়ার পর হয়তো একজন বাড়িতে আসে, ভালো মতো ঘুম পাড়া হচ্ছে, তারপর ঘুমা দিনে উঠে পরের দিনে শোনা যায় এই শরীরে হয়তো 2-1 জন বাজার সবারই একবারে 8টা মামলা। আমি জামাতে ইসলামের উদ্দেশ্য একটা কথা বলতে চাই। জামাতে ইসলাম হচ্ছে 20 জনের সাথী, আমাদের সাথী। আন্দোলন করেছে জামাত বিএনপির ছেলেরা, এদের আন্দোলনে কিন্তু আজকে সারা বাংলাদেশের শান্তি পেয়েছি। মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ আমাদের নতুন করে উপহার পেয়েছি। কিন্তু আমাদের যে আন্দোলনটা প্রথম দিক থেকে আমরা করেছিলাম ভোটের অধিকার ফিরে আনার জন্য, সে ভোটের অধিকার এখনো আমরা ফিরে পাইনি। সম্মানিত সাংগঠনিক সম্পাদক মামুন আরো উপস্থিত রয়েছেন, নামকা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং সিন্ডিক, নামকা ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল বাস, বিএনপি ইফতার মাহফিল বগুড়া থেকে।